গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে সকালটা একটু অন্যরকম করে শুরু করলাম ভিডিওটা সকালে। তো রোজ দিন তো তোমাদের কাজ দেখাতে পারি না, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে তোমাদের একটু কাজ দেখাবো। রোজ কথা বলে একটু টুকটাক দেখিয়ে তোমরাও তো বোর হবে, তাই না? একটু কাজ দেখলে তোমাদেরও ভালো লাগবে যে আমি সারাদিন কী কী করি না করি। আমি কিন্তু আমার সমস্ত কাজ একা হাতেই করতে ভালোবাসি, আর একা হাতেই করি। আর মানে আর কি, জলটা তো যেহেতু তুলে দিয়ে যায় সেহেতু আমার অসুবিধা হয় না। আমি সমস্ত কাজ নিজের মতন করে নিই। তো সারাদিন এই কাজের মধ্যে দিয়ে আমার টাইমও কেটে যায়, আর আমার কাজ আমার নিজের মতন করে হয়েও যায়। আর দেখবে এক হাতে কাজ করলে না কাজটা একরকম হয়, আর যদি অনেকে মিলে কাজ করে তাহলে এ একরকম করবে, ও একরকম করবে। তো সেহেতু নিজের কাজ নিজে গুছিয়ে করাটাই ভালো, আমার মনে হয় সেটা। এবার তোমাদের কি মনে হয় সেটা আমি জানি না, বাট আমার মনে হয়। তো তোমাদের সাথে বকবক করতে করতে ঘরটা কিন্তু আমার প্রায় মোছা হয়েই গেছে। আর দেখো, মুছে টুছে জলের বালতির জলটা না আমি ফেলি না এখানে। তো ও যখন আবার নিচ থেকে কাল সকালে জল নিয়ে আসবে, তখন ও ফেলে বালতি ভালো করে ধুয়ে তারপরে আবার জল নিয়ে আসবে। তো আমি ওইটা শুদ্ধ রেখেই দিই। আর ঘর মোছার এই স্টিকটা, ওটা বাইরে একটা রাখার জায়গা আছে ঝোলানো, তো সেইখানে থাকে। তো এই আর কি। তো আমার প্রেগনেন্সি জার্নিটা ভালোই যাচ্ছে মোটামুটি। এখনও পর্যন্ত আমি সমস্ত কাজ করতে পারছি। তো জানি না যে কতদিন করতে পারবো। তো আমার ইচ্ছা আছে আমি লাস্ট দিন পর্যন্ত মানে আমার নিজের কাজ আমি নিজেই করে যাব। তো দেখা যাক এবার কতক্ষণ শরীর সাথ দেয়। তো নিয়ে এসেছে সকাল সকাল মাছ, অনেক দিন মাছ খাওয়া হয় না, তোমরা তো জানোই। তো সেই কারণে নিয়ে এসেছে মাছ। এটা হলো চারা পোনা মাছ, মানে জ্যান্ত আর কি। তো আর এনেছে একটা বাটা মাছ। ওর খুব ইচ্ছা হয় বাটা মাছ খাওয়ার, কিন্তু আমি যেহেতু খাই না, আনে না। কিন্তু আমি ওকে বলি যে তুমি তোমার জন্য আনবে, আমি তোমাকে করে দেবো। তো সেই কারণে আজকে হয়তো পেয়ে গেছে, ওই জন্য একটা এনেছে। তো ওর জন্য দুপুরেই করে দেবো বাটা মাছটা। আর বাটা মাছটা গোটাই থাকবে, তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর কি বলো তো, এই মাছ না কেটে আনলে এত আঁশ থাকে, ছাড়াতে এত অসুবিধা হয়। ওরা তো আঁশ সেইভাবে ছাড়ায় না, আর আমার হাতে নখও নেই, জানো তো। আমি আগে থেকেই নখ রাখা একদম পছন্দ করি না। কোনো দিন জীবনেও নখ রাখতাম না, শুধু বিয়ের সময় নখ রেখেছিলাম বড় বড়। তো বিয়ের সময় কিন্তু আমার অনেক বড় বড় নখ ছিল, যেহেতু নেল পালিশ পরতে হবে, মেহেন্দি পরতে হবে, তো সেই কারণে সবাই বলেছিল, তাই একটু নখ রেখেছিলাম। বাট আমার হাতে 12 মাস দেখবে নখ কাটা একদম পরিষ্কার। তো নখ রাখাটা আমার একদম পছন্দ হয় না। নখ বড় হলে আমার যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে যায়, সেই কারণে একদম নখ রাখতে পারি না। তো এই আর কি। তো এই হচ্ছে ওর মাছটা। তো এত আঁশ ভর্তি, আঁশ ছাড়াতেও বিরক্ত লাগছে, তো ছুরিটা নেওয়া হয়নি। তো এই দেখো ওর মাছটা। আর মাথাটা কিন্তু আমিই খাবো, কেননা আমার এই মাছের মাথা খেতে খুব ভালো লাগে। বেশি বড় মাছের মাথা আমি খেতে পারি না। তো আজকে কী কী রান্না হবে দেখো, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর আলু পটল দিয়ে একটা মাছ হবে দুপুরের জন্য, আর এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা মাছের ঝাল হবে, যেটা রাতের জন্য। তো কড়া বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়েছি আলু পটল সেদ্ধ দিয়ে, সকালেও ভাত খাবো। তো দেখো ভাত হয়ে গেছে পুরো গরম, আর এখানে মাছের ঝালটাও হয়ে গেছে। তো আর দুখানা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আলু পটল ভাজছি ওই মাছের ঝোলটার জন্য। তো এবার ঝোলটা বসিয়ে দিয়ে না একটু শুয়ে পড়বো, জানো তো। কী করব বসে থেকে, একটু রেস্টও হয়ে যাবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না কোমরটাও ব্যথা হয়। তো এই দেখো ঝোলটা ফুটছে আর আমি একটু শুয়ে আছি। আর বাইরেটা আজকে ওয়েদারটা একটু অন্যরকম, মেঘলা মেঘলা টাইপের, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই দেখো আমার কিন্তু আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঢেলে নিয়ে নিরামিষ তরকারিটা বসিয়ে নেবো, মানে হলো ঝিঙে আলুর তরকারি। তো আমি ঝিঙে আলুর তরকারি বসিয়ে দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো আমার সকালবেলা ব্রেকফাস্টটা কী দেখো, খুব সুন্দর, আমার কিন্তু খুব প্রিয়। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই, তারপরে আমি স্নান করে একবারে তোমাদের সামনে আসবো। তো আজকে সারা সকাল তোমাদের সামনে আসা হয়নি, শুধুমাত্র কাজ দেখিয়েছি। তো প্রত্যেক দিনই তো তোমাদের সাথে কথা বলি, তো অনেক দিন কাজ দেখানো হয় না। ব্লগিং মানেই তো আমি সারাদিন কী করছি, কাজ তো সেটাই। তো ভাবলাম যে আজকে তোমাদের একটু কাজ দেখাই। তো আমার রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা জানো। তখন বাজে হচ্ছে 10:30। তখন খাওয়া রান্না সবই কমপ্লিট, পুরো কাজ একদম গোছানো। তো 10:30 থেকে 12টা পর্যন্ত, 12টা নয় 12:15 পর্যন্ত একটু রেস্ট করলাম। মানে রেস্ট বলতে কি, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, এই আর কি।
তো তারপরে ফোনটা একটু চার্জে বসিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো সারাদিন পর তোমাদের সামনে এখন এলাম স্নান করে। তো স্নান করে এখন টাইম হচ্ছে 12:20। এখন আমি আজকে বৃহস্পতিবার, যেহেতু আজকে আমি পুজো করব, তো অনেকটা টাইম লাগবে। এখন 12:20 বাজে, হয়ে যাবে তাড়াতাড়ি পুজো। তো বাসন টাসন সবই মাজা, সব গোছানো আছে, শুধু জাস্ট পরিষ্কার করব ওখানটা, ঠাকুরকে স্নান করাবো আর পুজো করব, এইটুকুনি। তো চলো তোমাদের সাথে একটু পুজো সব কিছু গোছানো হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, এই দেখো ঠাকুর স্নান করিয়ে একদম পুজো দেওয়া কমপ্লিট। আর কেমন লাগছে অবশ্যই বলবে। প্রতিদিনই কিন্তু আমার ভালো লাগে, আমি তো অনেকটা ফুল দিয়ে সাজাই। তো আজকে দেখো প্রসাদে আছে মাখা সন্দেশ, অনেকে এটাকে কাঁচা গোল্লাও বলে, আবার মাখা সন্দেশও বলে। তো এইটাই আজকে এনেছিল। তো আমি ওই গোল গোল লাড্ডু পাকিয়ে দিয়েছি সমস্ত বাটায়। তো কেমন লাগছে বলো কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন টাইম হচ্ছে 8:10 আর আমি বসিয়েছি হচ্ছে ভাত। এই দেখো ভাত, রাত্রিবেলা ভাত করার ইচ্ছা ছিল না, রুটিই করতাম, কিন্তু মাছের ঝাল রয়েছে, তো মাছের ঝাল দিয়ে রুটি খেতে ভালো লাগে না। দেখলেই তো পেঁয়াজ দিয়ে করেছি, রুটি খেতে ভালো লাগে না, খাওয়া যায় কি ওই দিয়ে রুটি। তো সেই কারণে ভাত বসালাম। ওরা মাছের ঝাল দিয়ে মেখে খাবে, আর আমি আমার জন্য আলু পটল সেদ্ধ দিয়েছি। আমার সেদ্ধ দিয়ে ভাত খেতে না প্রচণ্ড ভালো লাগে, জানো না, ফ্যান পড়বে। এই পড়িস না এই দাঁড়াও। এই দেখো ফুটো হয়ে গেছে, তো মানে ফুটে গেছিলো আগে। আমি ওই কিছু পড়বে কি না, আমি ওই জন্য সরাটা আলতাভাবে দিয়ে রেখেছিলাম একটু ফাঁকা করে। তো তারপরেও দেখছি উঠে আসছে, তো ওই কারণে ফুটে উপরে উঠে আসছে, তো সেই কারণে। আর আমার চলো ঘরে যাই, আর যে কটা বাসন আছে বাসনগুলোকে সব গোছাবো, ঠিক আছে। মানে বাসন আমার অলরেডি গোছানো হয়ে গেছে। তো আরও যেগুলো বাকি আছে, অন্যবারে কী করি বলো তো, ঝুড়িতেই ফেলে রেখে চলে যাই। সে যতদিন না আসি ততদিন ওইভাবেই ঝুড়িতে পড়ে থাকে, আর ও তো গোছাতে পারবেও না, বাদ দাও ওর কথা। তো ওইভাবে পড়ে থাকলে কি হয় বলো তো, সেই বাসনগুলো আলগাই পড়ে থাকে, খুব অস্বস্তি লাগে। তো সেই কারণে ভাবছি মেজে ফেজে নিয়েছি, ভাবছি বাসন সব একেবারে গুছিয়ে টুছিয়ে সব ঠিকঠাক করে রেখে তারপর যেমন আমার মনে শান্তি হয় না। আর এই দেখো ব্যাগ ফ্যাগ গোছানো রেডি। আর দুখানা টিফিন বক্স নিয়েছি, কেন বলো তো, তো ওই যে একটা দেখো প্লাস্টিকের টিফিন বক্স আর একটা স্টিলের টিফিন বক্স, যেটাতে ওই মানে টিফিন নেয়। তো একটা ওকে কালকে সন্ধ্যাবেলায় যখন ও যাবে আমাদের বাড়ি, তখন ওকে খাবার পাঠিয়ে দেবো। আর একটা টিফিন বক্স নিয়েছি, ও শনিবার দিনকার, ও তো শনিবার সকালবেলায় তো এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ওকে তো টিফিন দিতে পারবো না, আর ও রাত্রে যখন যাবে, ও শনিবার দিনকার রাত্রে যখন যাবে তখন ওর খাবারটা পাঠিয়ে দেবো। তো ওই জন্য দুখানা টিফিন বক্স নিয়েছি, কারণ ও বাড়ি থেকে টিফিন বক্স ওই দিলাম আবার ওটা নিয়ে যাবে, ও ওটা করবেও না, এইখানে ফেলে রেখেই যাবে, সেই কারণে এটা করলাম। আর টিফিন বক্স আমি ওখান থেকেও নিতে পারতাম, ওখান থেকে নিলে কী হয় জানো, ওখান থেকে সেই নিয়ে আসি আর জমে যায়, এক গাদা দিতে যাওয়ার লোক হয় না, ওদেরও দরকার পড়তে পারে, সেই কারণে আমি আমার মতো করে নিয়ে যাচ্ছি। আর রবিবার তো ফিরে আসবো, তো কাল সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে, সকাল ঘর মুছে স্নান করে পুজো করে, কারণ কালকে নীল ষষ্ঠী আছে। তো ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে সুন্দর করে রেখে একেবারে তালা দিয়ে ঘর একদম বন্ধ করে দিয়ে চলে যাবো দুজনেই। তো এই আর কি। তো কালকের ব্লগটা অনেক সুন্দর হবে, দেখতে থাকো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। চলো আজকের মতন এই পর্যন্তই ব্লগটা। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।